বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন জানাবেন আমাদের। লাবণী, সুনামগঞ্জে কিন্তু গত ৩ দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই। তবে বৃষ্টিপাত না থাকলেও কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জের সুরমা নদীতে, এবং বিপদসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও সুনামগঞ্জের যে স্থানীয় লোকজন তারা আতঙ্কে আছেন। এইভাবে বৃষ্টি ছাড়াও আসলে পানি কিন্তু নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পাহাড়ি ঢল এখনো অব্যাহত আছে, পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সুরমা নদীর পানি আসলে বৃদ্ধি পাচ্ছে বলে তারা মনে করছেন। আরেকটি কারণ হচ্ছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরের পানি কিন্তু আসলে এই পথ দিয়েই নামে, যার কারণে আসলে পানি বৃদ্ধি পেতে পারে বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন বড় ধরনের কোনো বন্যার কোনো আশঙ্কা নেই, কারণ এখনও কিন্তু সুনামগঞ্জের হাওরগুলো পর্যাপ্ত খালি, পর্যাপ্ত পানি ধারণ ক্ষমতা আছে হাওরে, যার কারণে আসলে তারা তেমন কোনো আশঙ্কা করছেন না। তবে স্থানীয় লোকজনের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, যদি আসলে পানি এভাবে বাড়তে থাকে একটি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের ছাতকে কিন্তু এখনো বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো আসলে বৃষ্টিপাত না থাকলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে সুরমা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যদি এই হাওরে পানি প্রবেশ করার পরে, হাওরের যে পর্যাপ্ত ধারণ ক্ষমতা আছে, এই পানি প্রবেশ করার পরে কিন্তু আসলে হাওর উপচে লোকালয়ে আসবে, তখন এই বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী।